হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব, সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো সবাই ভিডিওটির সাথেই থাকবেন। আমি আপনাদের অনেক প্রশ্ন, যে আমি যে ভিডিওগুলো দেই, যে শর্টস ভিডিওগুলো দেই, সেগুলো আসলে কেন বলি বা কিসের জন্য বলি, আমার সাথে কি আমার পরিবারের সম্পর্ক নাই, বা আমার শাশুড়ির সাথে কি আমার সম্পর্ক নষ্ট, এগুলো অনেক ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন। তো আজকে সব প্রশ্নেরই উত্তর দিয়ে দেব। তো আপনারা ভিডিওর সাথে থাকেন, ভিডিও লাস্টে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো আমি আজকে রান্না করব আলুর চচ্চড়ি করব। বাসায় আজকে আসলে তেমন কিছু নেই, তো তেমন কিছু নেই বললে ভুল হবে। মাছ আছে, তো মাছ শুধু রান্না করব, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে। আর এখানে আমি আলুর চচ্চড়ি করব। আর এটা আসলে আলুর চচ্চড়িটা আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব রকমের মশলা দিয়ে যদি এটা হাতে মাখিয়ে রান্না করা হয়, তাহলে এটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ, লবণ, ঝাল, আদা রসুন বাটা, সব যা কিছু প্রয়োজন হয় সব কিছুই দিয়ে, তেল দিয়ে, সামান্য কিছু পানি দিয়ে মাখিয়ে নিয়ে এখন এটা আমি তুলে দেব। আর এভাবে কিন্তু রান্না করে খেতে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখানে যদি থাকে দেশি আলু, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হয়। আর আলু কিন্তু আমরা সবসময় বাসার আলুই খাই, আমাদের কিন্তু কোনো সময়ের জন্য আলু কিনতে হয় না, কারণ আমাদের জমিতে আসলে আলু আবাদ করে। আর এই জন্য আমরা সবসময় দেশি আলুই খেয়ে থাকি। তো এখানে আমি এটা অনেক কষিয়ে রান্না করব। তো এখানে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য আলুটা যদি গোটা গোটা থাকে তাহলে আসলে খুব বেশি ভালো লাগে না। যখন সিদ্ধ হয়ে যায় তখন এটাকে এভাবে ছন্নি দিয়ে যদি ভেঙে ভেঙে দেওয়া যায়, তাহলে এটা তরকারিটা একটু ধরধরা হয় আর কি। তো তখন খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এই জন্য আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য আলুটা আমি এখানে একটু কেটে কেটে দিচ্ছিলাম, যাতে আলুর পিসটা আরও ছোটো ছোটো হয়ে যায়। তো এই তো আমার এখানে আলুগুলো প্রায় কাটতে কাটতে অনেক ছোট হয়ে গিয়েছে। তো এখন এটা কিন্তু আমি নামিয়ে নিব, কারণ এটা এখন আমি আবার আলাদা করে তেলে দিতে হবে। দেখুন নামিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে। তো এখন এটা আমি আবার পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে দেব, কারণ যেহেতু শুধু আলু, এই জন্য শুধু ওইভাবে রান্না করলে খুব একটা ভালো লাগে না। এটা সেদ্ধ করে নেওয়ার পরে, কষিয়ে নেওয়ার পরে যখন এটা আবার আলাদা করে আমি পেঁয়াজ রসুন দিয়ে যখন তেলে দেব, তখন কিন্তু এটা স্বাদ আরও বেশি সুন্দর হয়। তো এই জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। তো আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের কাছে কিন্তু আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার আসলে একটু ঠান্ডা লেগেছে। একটু বললে ভুল হবে, অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, এই জন্য আসলে আমার কণ্ঠটা খুব একটা ভালো আসছে না, খুবই বাজে লাগছে শোনাতে। কারণ আমি এর আগে যখন ভিডিও করি তখন সেখানে শুনেছিলাম, তো আমার কণ্ঠটা খুবই বাজে লাগছে। তো কি করব, আমার আসলে অনেক বেশি ঠান্ডা লেগেছে, এই জন্য আসলে কথাটা খুব বেশি ভালো আসছে না। তো এর জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। তো এখানে তো আমার পেঁয়াজ রসুন প্রায় লাল হয়েছে, এখন আমি এটা ঢেলে দেব। তো আমি কিন্তু মাঝখানে ধনেপাতাটাও অ্যাড করেছি। ধনেপাতা অ্যাড করার ফলে এটা কিন্তু আরও অনেক বেশি মজা লাগে খেতে। তো এটাকে আমি এখন তেলে দিয়ে নামিয়ে নিব। এটা তেলে দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না। তো এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এখন এটা যদি গরম ভাত দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা। আপনি কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই খেতে পারবেন এই তরকারি দিয়ে। এখন আমার বাসায় কিছু মাছ ছিল, তো আমি কিন্তু আজকে মাছ ভেজে নিব না, এমনি রান্না করব, কারণ মাছ আসলে আজকে একেবারে টাটকা মাছ, আমার নানা শ্বশুরের পুকুরের মাছ আজকেই তুলেছে, তো দিয়ে গিয়েছে। আম্মা ওইদিকে মাছটা কেটে ধুয়ে বেছে আমাকে দিয়েছে, আমি রান্না করছিলাম এখানে। তো এই জন্য মাছটা আমি আজকে ভাজবো না, কারণ টাটকা মাছ আসলে না ভেজে যদি এমনি কষিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এই জন্য আমি আজকে মাছ ভাজবো না। তারপরেও আমার শ্বশুর শাশুড়ি আসলে মাছ ভেজে খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে কিন্তু মাছ ভেজে তারপরে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো প্রতিদিন কিন্তু আমি মাছটা ভেজে রান্না করি, যেহেতু আজকে টাটকা মাছ, তো ভাবলাম তো যাক সমস্যা নেই, টাটকা মাছ এমনি রান্না করলেও ভালো লাগবে। এই জন্য আমি আজকে মাছটা ভাজবো না। এই জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ মরিচ যা লাগে সব কিছু দিয়ে এটা মশলাটা কষিয়ে মাছটা ছেড়ে দিব। আর মাছ আমি শুধু এমনি রান্না করব, যেহেতু আলুর তরকারি রান্না করেছি। খুব বেশি তরকারি যদি রান্না করা হয় তাহলে দেখা যাবে যে তরকারি নষ্ট হয়ে যায়, কারণ আমাদের বাসায় কিন্তু অনেক বেশি মানুষ না, মাত্র আমরা 3 জন। এই জন্য
মাছটা এমনি শুধু রান্না করব। তো আমি আজকে এখানে নিয়েছি তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া মাছ এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আমি এখানে তেলাপিয়া মাছের কিন্তু 2টা মাথা নিয়ে নিয়েছি, কারণ আমার ননদের ছেলে থাকে এখানে, ও আসলে তেলাপিয়া মাছের মাথা খেতে অনেক বেশি পছন্দ করে। এই জন্য আমি তেলাপিয়া মাছের মাথা 2টা নিয়ে নিয়েছি। আমার মেয়েও আছে, আমার মেয়েও খাবে। তো আমি মাছের সাথে এখানে কিছু টমেটো অ্যাড করে দিয়েছি, কারণ খালি মাছ যেহেতু রান্না করব, যদি টমেটোটা দেওয়া হয় তাহলে কিন্তু মাছের স্বাদটা আরও বেশি ভালো লাগবে। সাথে যদি ধনেপাতা থাকে তো আরও বেশি ভালো লাগবে। তো আমি যখন মাছটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, মাছটা যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে কিন্তু ধনেপাতাটা দিতে হবে, কারণ যদি আগেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ধনেপাতা একেবারে গলে যাবে, আর ধনেপাতার যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু একেবারে থাকবে না। এই জন্য রান্নার একেবারে শেষে ধনেপাতা দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু এখানে ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তরকারি যখন হয়ে আসে আসলে তখন আমি ভিডিও করতে পারিনি, আমার মেয়ে অনেক কান্নাকাটি শুরু করেছিল, এই জন্য আমি তখন ভিডিওটা করতে পারি না। আমি কিন্তু এখানে ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ। এখন আমি এখানে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দেবো, কারণ মাছ মাংস আপনি যেটাই রান্না করেন না কেন, যদি জিরার গুঁড়া না থাকে তাহলে কিন্তু তরকারির আসলে সুগন্ধটা আসে না। তো এই তো আমার এখানে রান্না বান্না শেষ। এখন আমি কিছু রুটি করে নেব। তো চলুন, ঠিক আছে, এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। এটা হচ্ছে আমার ননদের ছেলে, ওর খুব ইচ্ছা ক্যামেরার সামনে আসার, তো আজকে ওকে নিয়ে আসছি। কি হলো, ক্যামেরার সামনে এসে ভালো লাগছে? কেমন ভালো লাগছে? হ্যাঁ, ভালো করে বলো না তো, মানুষ কিছুই বুঝতে পারবে না তোমার কথা। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? সুন্দর লাগছে। কি খাচ্ছ এটা বলো। জলপাই জলপাই। জলপাই খাচ্ছে। তো গাইস, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আমার শাশুড়ি মা কোথায় থাকে। তো এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু। আমার আসলে অনেক কন্টেন্ট আছে যেগুলো আসলে পারিবারিক বিষয় নিয়ে বলতে হয়, তো আপনারা সেই কন্টেন্ট গুলা দেখে ভাবেন যে হয়তো বা আমার সাংসারিক জীবনে অনেক ঝামেলা হয় বা আমার স্বামীকে নিয়ে আমি সুখে নাই। তো আপনাদেরকে আমি আগেও বলছি, আবারও বলছি, আমি যে ভিডিওগুলো দেই সেগুলো শুধুমাত্র কিন্তু আমার কন্টেন্টের জন্য। সেই কন্টেন্টের সাথে কিন্তু আমার পারিবারিক কোনো সম্পর্ক নেই। আপনারা প্লিজ এটাকে কেউ একভাবে নেবেন না। এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু। আমার শাশুড়ি আম্মুর সাথে কিন্তু আমার সম্পর্ক অনেক বেশি সুন্দর। সো আপনারা এই বিষয়টাকে প্লিজ আর টানাঘাটা করবেন না। আর আম্মা বলো কিছু, আমাদের সম্পর্ক কেমন বলো। বলবো ভিডিও করেছি আসলে আমার শাশুড়ি লজ্জা পাচ্ছে, এই জন্য কিছু বলছে না। তো আপনারা প্লিজ এই বিষয়টাকে নিয়ে আর খারাপ দিকে নিয়ে যাবেন না। আমি যেগুলা দেই বা যে কথাগুলো বলি সেগুলো কিন্তু শুধুমাত্রই আমার কন্টেন্ট, জাস্ট এইটুকুই। দেখবেন অনেক এমন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু অনেক কথা বলে, কিন্তু সেগুলা কিন্তু তাদের জীবনের সাথে কখনোই মেলে না। তারা কিন্তু সেগুলো সম্পূর্ণভাবে শুধুমাত্র কন্টেন্ট তৈরি করে, এই জন্য বলে। সেই আমি কিন্তু এইভাবে ভিডিও করি, জাস্ট কন্টেন্ট বানাই, এটাই। আর এটা হচ্ছে আমার মেয়ে। আমার বড় মেয়েকে আমি তেমন কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসি না। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে আমি আগেও বলছি যে আমার মেয়েটা অসুস্থ, এই জন্য আমি আমার মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই না। তো এই যে দেখেন, ও দাদির কোলে সবসময় এইভাবে দাদিমণি ওর কোলে নিয়েই থাকে ওকে। ও হাঁটাচলা কিছুই করতে পারে না, এইভাবে সারাক্ষণ দাদিমণির কাছে থাকে। এই জন্য ওকে আসলে আমি তেমন একটা ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই না, কারণ আসলে ওকে ক্যামেরা এখন মানুষকে ট্রোল করেন, মানুষ কিন্তু অনেক বিষয় নিয়ে ট্রোল করে, আর ট্রোল করার ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের কেউ ছাড়ে না। আর আমি এটা কখনোই চাই না যে আমার বাচ্চাকে নিয়ে কেউ ট্রোল করুক, এই জন্য আমি কিন্তু ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি না। সো আশা করছি আপনারা সব কথার উত্তর পেয়ে গিয়েছেন। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।